হ্যাঁ বাবা। হ্যাঁ বাবু, কেমন আছিস? এই তো বাবা ভালো, তুমি ভালো আছো? শরীর ভালো, তবে তোকে খুব মনে পড়ছে। ঈদে কি বাড়ি আসবি না? ঈদে বাড়ি আসবো কিনা বলতে পারছি না বাবা। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। বাবা, আমার প্রমোশন হয়েছে, স্যালারিও বেড়েছে, পুরো 1 লাখ। আলহামদুলিল্লাহ। বাবা, তুমি তো বলেছিলে পিতৃদিন কখনো শোধ হয় না। তুমি 26 বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আগামী 5 বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখন স্যালারি মাসে 1 লক্ষ টাকা বাবা। ও, এই কথা। তাহলে শোন, তোকে একটা গল্প বলি। বলো বাবা। তোর বয়স যখন 4, তখন আমার বেতন 3000 টাকা। 1200 টাকা ঘর ভাড়া দিয়ে 1800 টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যমতো সারা জীবন চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে, প্রতি ঈদে কোরবানি দিতে। তোকে যেবার প্রথম স্কুলে ভর্তি করালাম, সেবারই প্রথম আমরা আমাদের কোরবানি দিতে পারিনি। সে বছর তোর মাকেও কোনো উপহার দিতে পারিনি। তুই যখন ভার্সিটিতে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন আমার ট্রান্সফার হয়। রোজ রোজ বাসে চড়ে, পায়ে হেঁটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি, জার্নি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা। আমি বাইকটা তোকে কিনে দিয়েছিলাম। তুই এখন লাখ টাকা বেতন পাচ্ছিস।